গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো কালী পুজো তো শেষ হয়ে গেছে, আর অনুষ্ঠান তো দুদিন ধরে চলছে। যাই হোক, আজকে সবাই কিন্তু বাড়ি চলে গেছে, শুধু মা রয়েছে। তো মা চলে যাবে, মার সাথে আমিও যাব, মানে আমার বাপের বাড়ি যাব আর কি। সেই জন্য মাকে রেখে দিয়েছি, বললাম একসাথেই যাব, সেই কারণে। তো আপনারা তো ব্লগ ভিডিওতে দেখাবো আমাদের ওখানকার ভিডিও, মানে আমার বাপের বাড়ির ভিডিও, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলুন, আজকে জানি না কতটুকু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তো যতটুকু আপনাদের সঙ্গে পারি শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো তারপরে দেখুন, আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে একদম পুরো সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ, আর বৃষ্টিও পড়ছে, আর কীরকম ঝড়, মানে ঝড়ের মতো হাওয়া বইছে আর কি। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই দেখুন, ঝড়ের মতো তো হাওয়া বইছে, আর এদিকে টিপটাপ করে কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে। আর মা এদিকে সবজি টবজি কেটে দিয়ে গেছে, এখানে হবে চাটনি আর খাসির মাংস, এইসব রান্না বান্না হবে। তো সকালবেলায় সবজি টবজি কেটে দিয়ে গেছে। আর মিক্সিতে মশলাটা আমি তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্ট চলে যাবে বলে, সেই জন্য কিন্তু মশলাটা করে নিয়েছি। আর এই দেখুন, সেই কুচি একটা চাল কুমড়ো নিয়ে এসেছিলো, তো সেইটা কাটা হয়েছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এইদিকে দেখুন, খাসির মাংসটা আমি ধুয়ে বেছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর বাড়িতে যা লোকজন ছিল সবাই চলে গেছে, মা বাদে। তো এই দেখুন, মা গেছিল হচ্ছে গিয়ে মেয়েকে নিয়ে ঠাম্মির বাড়িতে, মেয়ে কাজ ছিল, ছোটটা যাবে বলে, তো সেই জন্য ছাতা মাথায় দিয়ে গেছিল ওকে দিতে। আর তারপরে চলে এসেছে বাড়িতে, এসেই কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে। তো ওইদিকে তো বৃষ্টি পড়ছে, বাইরে রান্না করা যাবে না, সেই জন্য কিন্তু কোটের ওপর বসেই কিন্তু মা রান্না করছে। এই দেখুন, এখানে হচ্ছে আগেই চাল কুমড়ো ছেঁচকি, সেটা কিন্তু আগে রান্না করে নিচ্ছে। তো মা যে দুদিন আছে সেই দুদিন তো ছুটি আমার রান্না বান্না থেকে, তো মাই করছে আর কি। থেকে এখানে সমস্ত কিছু জোগাড় নিয়ে মা বসে পড়েছে, এই যে। আর এই দেখুন, এই খড়ির ঝুড়িটাও কিন্তু এখানে নিয়ে চলে এসেছে, বাইরে ভিজে যাবে বলে। এই দেখুন, একটা দুটো করে খড়ি নিয়ে জাল দিয়ে দিয়ে কিন্তু মা রান্না করছে। আর এইদিকে আমার দুই কন্যার অবস্থা দেখুন, ঠাকুরের থালা বাসন নিয়ে খেলা করছে, এত জিনিস আছে খেলনা, তবু খেলছে না। এই যে এখন ঠাকুরের থালা বাসন নিয়ে খেলা করতে বসেছে। আর ঘরের অবস্থা তো আপনাদের কি দেখাবো, দুইজনা মিলে এখন মানে বিছানার উপরে ডলাডলি করেছে, দিয়ে পুরো একদম বিছানা শেষ। আর এইদিকে দেখুন, ব্যাগপত্র গুছিয়ে রেখেছি যেটা তো যাবো এইমাত্র বলে। স্নান করে এলাম, এসে দেখছি মা মাংস রান্না করছে, খাসির মাংস। তো একটুখানি এই যে তালে দিয়ে দিয়েছি, একটু কষা মাংস জাস্ট টেস্ট করে দেখবো। চলুন আপনাদেরকে দেখাই। তারপরেই কিন্তু এই যে মা এখনো পর্যন্ত মাংস কষাচ্ছে, আর খাসির মাংস তো একটু কষাতে টাইম লাগে। তো স্নান করে আসলাম, তো মা 2 পিস দিল বাটি থেকে। তো খেয়ে দেখতে বললো কেমন টেস্ট হয়েছে। তো এই যে, এই দেখুন, এখনো কিন্তু মাংসটা কষাচ্ছে লাল লাল ঝাল ঝাল করে। তো ওইদিকে মা কষাচ্ছে, আর আমি এদিকে আহ খেয়ে দেখছি কিরকম হয়েছে। এখনো পর্যন্ত মাথাও আশ্রয়নি আর কি। তো গরম বলে ছিটতে পারছিলাম, দারুণ হয়েছে কিন্তু। মায়ের হাতে রান্না মানে তো খুবই সুন্দর একদম। যাই হোক, এদিকে মাংস খাওয়া হয়ে গেছে আমার। তারপরে এসে দেখছি মা মাংসতে জল দিয়ে দিয়েছে, তো সেটা ফুটছে। আর এই দেখুন, বৃষ্টি কিন্তু পড়েই আছে, বৃষ্টি কিন্তু থামেনি এখনো পর্যন্ত। তো এদিকে এই রান্নাগুলো হয়েছে, চাটনি হয়ে গেছে, এদিকে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজাও হয়ে গেছে, চাল কুমড়ো হয়ে গেছে। আর কড়াইতে তো দেখলেন মাংস হচ্ছে, তারপরেই কিন্তু ভাতটা হবে। এদিকে আমি চাল টাল সব রেডি করে দিয়েছি, এই যে। তার করতে করতে কিন্তু আপনাদের দাদাভাই চলে এসেছে গাড়ি নিয়ে। আর এই জায়গাটা বর্ষাকালে এত পরিমাণে কষ্ট হয় গাড়ি ঢোকাতে, মানে ওখানে তো আহ কাদা হয়ে গেছে আর কি, গাড়ির চাকায় আটকে যায়, ঢুকতে চায় না গাড়ি, ভীষণ কষ্ট হয়, ঠেলা মেরে মেরে কিন্তু গাড়িটাকে ঢোকাতে হয় আর কি বাড়ির ভিতরে। তো যাই হোক, বৃষ্টি কিন্তু সমানেই পড়ছে, কখনো জোর কখনো আস্তে। তো
তো রান্না মার মোটামুটি হয়ে গেছে, ভাতটা হলেই হয়ে যায়। আর আকাশের অবস্থা তো দেখুন, পুরো কালো হয়ে গেছে মেঘে। জানি না এই ওয়েদার আর কতদিন থাকবে, ভালো লাগে না জানেন তো, বৃষ্টি হলে একদম ভালো লাগে না। রোদ হলে গরম লাগে ঠিকই, কিন্তু রোদ হলেই কিন্তু মনটা বেশি ভালো লাগে। আর এদিকে উনুনটা তো জ্বলছে। তারপরে আমাদের দাদাভাই পয়সাগুলো আমাকে দিল, বললো যে মেলে দিতে, ভিজে গেছে আর কি। তা আমি এই দেখুন প্লেটে করে এখন কিছু টাকা শুকাতে দিয়েছি। মানে এগুলো ভিজে গেছিল আর কি, যেগুলো ভিজে গেছিল সেগুলোই কিন্তু মেলে দিয়েছি। আর মা বলছিল যে ওইদিকে গিয়ে রাখ, আরো ভিজে যাবে, বৃষ্টি পড়ছে যেহেতু, ছাট আসছিল আর কি। আর তারপরে পুচকেটাই দেখুন, এই জামাটা ওর দিদুন দিয়েছে, তো এই জামাটা দিদুন দিয়েছে, তো এটা পরেও খুব খুশি, ভীষণ পরিমাণে খেলা করছে, ঘুরে ঘুরে দেখছে যে কিরকম লাগছে। ও খুব খুশি, দেখুন কিভাবে ঘুরছে। আর জামাটার মানে ঘেরটা ঘুরছে আর কি, সেই জন্য কিন্তু ও ঘুরছে। এদিকে তো বড়টার স্কুল ছুটি, ও বাড়িতে দুষ্টুমি করে দুজনে একসাথে। আর এইটা নিয়ে গিয়ে তো জল, উঠোনে জল বেঁধেছিল, সেটাকে কিন্তু পরিষ্কার করছিল আর কি। আর আমি এখানে একটা মৌসুম্বি নিয়ে নিয়েছি মেয়েকে খাওয়াবো বলে। প্রতিদিন তো রস করে ঝিনুকে করে খাওয়াই, তো আজকে বললো যে মা কেটে দাও, আমি কেটে খাবো আর কি। তো পিস পিস করে কেটে দিলাম। ও নিয়ে এসেই কিন্তু আগে ও দিদিভাইকে দিল। এই যে বাটির মধ্যে লেবুর যে বীজগুলো আছে সেগুলো কিন্তু, দু একটা বীজ আছে সেগুলো কিন্তু তুলে তুলে ফেলে দিচ্ছে, মানে আমার হাতে দিয়ে দিচ্ছে আর কি। এই দেখুন, আমার হাতে দিয়ে দিচ্ছে। এই যে, আর লেবুগুলো কিন্তু বেশ রসও আছে, আর লেবুগুলো খেতেও কিন্তু খুব মিষ্টি। এই দেখুন, ও এই লেবুটা আর এই হচ্ছে গিয়ে কলা, এই দুটোই কিন্তু ও খেতে বেশি ভালোবাসে। তাছাড়া অন্য কোনো ফল খেতে চায় না, আপেল বা কোনো কিছু খেতে চায় না। তারপরে এই দেখুন ভাত নিয়ে বসে পড়েছে, এখন ভাত খাবো। এই যে মাংসটা, কালারটা কিন্তু দারুণ এসছে। এখানে আছে টক দই, স্যালাড। এইদিকে দুই মেয়ে খেতে বসেছে। এদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে, আর এদিকে আমি খাচ্ছি। সবাই কিন্তু খেতে বসে পড়েছে, এই দেখুন। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকের মতো টাটা, দেখা হচ্ছে